নমস্কার। সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে হসলা রেডিওতে খবর পরিবেশনা আরামবাগ থেকে শ্যামলী বসু। আজ বিশেষ পুণ্যের দিন, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আজকের এই শুভ দিনে খবর পাঠের সৌভাগ্য হয়েছে আমার। আমি নিজেকে ধন্য মনে করি। আজ 16ই জুলাই 2026, বাংলা 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ পুরীধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের উৎসব শুরু। আড়ম্বরপূর্ণ এবং বিশেষভাবে আচার নিষ্ঠা মেনে রথযাত্রা করবেন প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা, 3টি রথে চেপে। লক্ষ লক্ষ ভক্তের সমাগমে পুরীধাম আজ মুখরিত। খবরের শিরোনাম: তারাপীঠে নিষিদ্ধ হল গর্ভগৃহে দেবী স্পর্শ। স্বাধীনতা দিবসে 4000 গ্রামে পানীয় জল। তারকেশ্বর হবে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র। নবযৌবন উৎসবে ভিড় মাহেশে। আধুনিক মানের 468টি নতুন সরকারি বাস নামছে। থাকবে খেলার খবর, আবহাওয়ার খবর। আসছি বিস্তারিত খবরে। নবযৌবন উৎসবে ভিড় মাহেশে। মাহেশ রথযাত্রার আগে মহা সমারোহে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা ও নবযৌবন উৎসব। স্নানযাত্রার 15 দিন পরে মঙ্গলবার ছিল জগন্নাথের নবযৌবন উৎসব। এদিন সকাল থেকে মন্দিরের মূল ফটক সহ গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। মন্দির কর্তৃপক্ষ জানান, স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে। 15 দিন অনাবসর বাদে মহাপ্রভু সুস্থ হয়ে উঠলে সেই দিনটিকে পালন করা হয় নবযৌবন উৎসব রূপে। এদিন মহাপ্রভুর জন্য 56 রকম ভোগ নিবেদন করা হয়। একই সঙ্গে এই দিনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3 জনকে রূপোর হাত ও অলঙ্কার পরিয়ে নতুন রূপে রাজবেশে সাজানো হয়। কথিত আছে, এই নবযৌবন উৎসবের একদিন পরেই জগন্নাথ দেব রথে চড়ে ঘুরতে বেরোন তাঁর মাসির বাড়ি। এদিন সকালে বিভিন্ন সময়ে জগন্নাথ মন্দিরে পুজো দিতে আসেন রাজ্যের পঞ্চায়েত ও কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ প্রমুখ। মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়ালি অধিকারী বলেন, আজকের দিনে হোমযজ্ঞের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয় মহাপ্রভুর। বালক বেশে স্থানীয় একটি মিষ্টির দোকানে হাতের বালা বন্ধক রেখে জগন্নাথ গুটকে সন্দেশ খেয়েছিলেন। সকাল থেকে ভক্তেরা প্রভুকে গুটকে সন্দেশ ও বালা সন্দেশ মিষ্টান্ন নিবেদন করতে আসেন। তারাপীঠে নিষিদ্ধ হল গর্ভগৃহে দেবী স্পর্শ। পুজো দর্শনে জারি একগুচ্ছ করা নিয়ম। শ্রাবণ মাসের শুরুতেই ঐতিহাসিক তারাপীঠ মন্দিরে আসতে চলেছে একগুচ্ছ বড় বদল। দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের হয়রানি কমাতে এবং মন্দির চত্বরে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ নতুন নিয়ম চালু করতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। আগামী শনিবার 1 শ্রাবণ থেকে এই নতুন নিয়ম সময়সূচি ও কার্যকর করা হবে। জানা গিয়েছে, দেবী স্পর্শে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার থেকে ভক্তরা গর্ভগৃহে ঢুকে দেবী তারার মূর্তি স্পর্শ করে পুজো দিতে পারবেন না। গর্ভগৃহে প্রবেশ করে দেবীকে দর্শন ও চরণে পুজো নিবেদন করে বেরিয়ে আসতে হবে। গর্ভগৃহে ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে ভেতরে কোনো রকম অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আর থাকবে না। পুজোর লাইনে অঞ্জলি সেরে নিতে হবে। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছিল, তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে পাণ্ডাদের একাংশের হাতে হেনস্থার শিকার হতে হচ্ছিল সাধারণ ভক্তদের। মোটা টাকার বিনিময়ে চটজলদি পুজো পাইয়ে দেওয়ার চক্করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো সাধারণ পুণ্যার্থীদের। রাজ্যে পালাবদলের পর এই নিয়ে জোরালো অভিযোগ উঠতে থাকে। এমনকি মন্দিরের অর্থ নয়ছয়ের অভিযোগও ওঠে, যার তদন্ত করছে প্রশাসন। সেই সঙ্গে পুরনো কমিটি ভেঙে গঠিত হয় নতুন কমিটি, যার সভাপতি তথা বিজেপি নেতা নিখিল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিখিলবাবু বলেন, দেবীকে স্পর্শ করে পুজো দেওয়ার ফলে গর্ভগৃহে দীর্ঘক্ষণ ভিড় জমতে থাকত, যার জেরে সাধারণ লাইন থমকে গিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হতো।
ভক্তদের সুবিধার্থে এই সিদ্ধান্ত। লাইনের বিশৃঙ্খলা এড়াতে এবার থেকে সময় মেপে আলাদা আলাদা লাইনের পুণ্যার্থীদের ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সাধারণ লাইন একটানা 30 মিনিট চলবে। 500 টাকার কুপনের লাইন 20 মিনিট ও প্রোটোকলের লাইন 10 মিনিট চলবে। আগামী শনিবার থেকে মন্দিরের দরজা খোলা ও বন্ধের সময়ও বেঁধে দিয়েছে নতুন কমিটি। ভোর 5:30 দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। মধ্যাহ্ন ভোগের জন্য দুপুর 12:30 থেকে 1 ঘন্টা দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। সন্ধ্যে 6টায় দেবীর তারার সন্ধ্যারতি শুরু হবে। আরতি শেষের পর 7টা থেকে ফের ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং পুজো দিতে পারবেন। বিশেষ বিশেষ দিন বাদে রাত 10টায় মন্দিরের দরজা বন্ধ হবে। যদিও স্থানীয় সূত্রের খবর এর আগেও গর্ভগৃহে পুজো পাঠ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু পাণ্ডাদের একাংশের দাপটে ও টাকার লোভে সেই নিয়ম ভেস্তে যায়। তবে এবার নতুন কমিটির সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভক্তরা স্বাচ্ছন্দ্যেই তাদের মূল লক্ষ্য এবং নিয়মের অন্যথা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মন্দির কর্তৃপক্ষের আশা, এই নিয়ম অনুযায়ী নিয়মাবলী চালু হলে পুণ্যার্থীরা অনেক কম সময়ে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে দেবী দর্শন ও পূজা সম্পন্ন করে বাড়ি ফিরতে পারবেন। আসছি পরের খবর। তারকেশ্বর হবে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র। জাতীয় স্বীকৃতির শ্রাবণী মেলাকে শুভেন্দু। তারকেশ্বর মঙ্গলবার তারকেশ্বর বালিগড়ি বাউনাপাড় ময়দানে শ্রাবণী মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর মঠের প্রধান সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের সভাপতি স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ প্রমুখ। প্রথমে কলস যাত্রা শুরু হয় তারকেশ্বর রাজবাড়ি মাঠ থেকে। আজ বুধবার অনুষ্ঠিত হবে মহারুদ্রযজ্ঞ। 18 জুলাই থেকে 28 আগস্ট পর্যন্ত চলবে শ্রাবণী মেলা। মুখ্যমন্ত্রী এখানে পৌঁছানোর আগে কিছু বিতর্ক বিবাদ হয়। মুখ্যমন্ত্রী এসব অবাঞ্ছিত বিষয় উপেক্ষা করার পরামর্শ দেন। 13 থেকে 15 জুলাই একাধিক ধর্মীয় কার্যক্রম রয়েছে। পরিশেষে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলাকে নবরূপ দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, তারকেশ্বর ধাম অবহেলিত ছিল। তীর্থযাত্রীরা পবিত্র জল সংগ্রহ করে 30 কিলোমিটার হেঁটে তারকেশ্বরে আসেন। এতদিন তাদের জন্য সরকারি ব্যবস্থা ছিল যৎসামান্য। গোটা কতক সিভিল ভলেন্টিয়ার দিয়ে চলত ট্রাফিক নিয়ন্ত্রণ। এখন শেওড়াফুলি থেকে তারকেশ্বর ধাম প্রবেশ পর্যন্ত 5 কিমি অন্তর সরকারি সেবা প্রতিষ্ঠান থাকবে। সাধারণ প্রশাসন এবং পুলিশ আধিকারিকরা পুণ্যার্থীদের জন্য যানজট নিয়ন্ত্রণ করবেন। তাতে তাদের যাতায়াত সহজ ও নিরাপদ হবে। যতটা সম্ভব সুসজ্জিত আলোকমালায় সাজিয়ে তোলার চেষ্টা করছি আমরা। তারকেশ্বর এলাকার জন্য যেসব প্রাথমিক কাজ এই স্বল্প সময়ে করা সম্ভব সেগুলি করার চেষ্টা করেছি। আগামী দিনে তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র এবং শ্রাবণী মেলাকে জাতীয় মেলার রূপ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে এখানে আমরা অন্য রাজ্যের পুণ্যার্থী, এমনকি বিদেশি পর্যটকদেরও পাব। উজ্জয়িনীর মহাকাল মন্দির এবং কাশীর বিশ্বনাথ ধাম সুন্দরভাবে সেজে উঠেছে। অপূর্ব রূপে সেজে উঠেছে অযোধ্যার পবিত্র রাম মন্দিরও। পুরী, কেদারনাথ, বদ্রীনাথ ধামের আকর্ষণও অপরিমেয়। আগামী দিনে তারকেশ্বর ধামও সেজে উঠবে এই সকল তীর্থের মতোই। আমি আশা করব এবারে শ্রাবণী মেলা মধুময় ও সুখকর হবে। সবটাই হবে ঐতিহ্য পরম্পরা বজায় রেখে। শ্রাবণী মেলাকে ঐতিহ্যের মেলায় পরিণত করব আমরা। খবর শুনছেন হসলা রেডিও থেকে। আধুনিক মানের 468টি সরকারি বাস শীঘ্রই পথে নামছে। ব্যারাকপুর ধর্মতলার নয়া রুট উদ্বোধন অর্জুনের। রাজ্যের সরকারি পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড়সড় উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। মঙ্গলবার ব্যারাকপুরে এক সরকারি বাস পরিষেবা উদ্বোধন করতে এসে পরিবহন মন্ত্রী অর্জুন সিং সেই উদ্যোগে কথা জানিয়ে বলেন, শীঘ্রই আধুনিক মানের 468টি নতুন বাস আসছে, যা রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে আরও সচল করবে। এক একটি বাসের দাম প্রায় 2 কোটি টাকা। এই বাসগুলিতে সিসি ক্যামেরা, জিপিএস সিস্টেম, নারী সুরক্ষার সব রকম ব্যবস্থা থাকবে। মন্ত্রী বলেন, আমরা সব মিলিয়ে 1000 বাস চেয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে, তার মধ্যে আপাতত 468টি বাস মঞ্জুর হয়েছে। এদিন ব্যারাকপুর পুরনো কোর্ট থেকে ধর্মতলা পর্যন্ত
S11B রুটের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী। এই বাস সোদপুর, ডানলপ, শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে এসপ্ল্যানেডে আসবে। অর্জুন সিং বলেন, গোটা দপ্তরকেই দুর্নীতির আঁতুড়ঘর বানিয়েছিল পূর্বতন সরকার। বাসের টায়ার, যন্ত্রাংশ সবই চুরি যেত। এখন পরিস্থিতি বদলেছে। যে ফাঁকফোকরের সুযোগকে কাজে লাগিয়ে দুর্নীতি করা হয়েছিল সেগুলি ভরাট করার চেষ্টা চলছে। গোটা ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হবে। কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত বেসরকারি রুটের 85 নম্বর বাস দীর্ঘদিন ধরেই বন্ধ। পরিবহন মন্ত্রী বলেন, ওই রুটের মালিকদের বলেছি, আপনারা বাস চালান, আমরা পারমিট দেব। আমরা চাই সব বাসই রাস্তায় থাকুক, যাতে যাত্রীদের বেশিক্ষণ অপেক্ষা করতে না হয়। খড়দহ থেকে নবান্ন পর্যন্ত নতুন রুট S71 চালু হবে শীঘ্রই। ইলেকট্রিক বাস এবং সিএনজি চালিত বাসও নামানো হবে। গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন অর্জুন সিং। তিনি স্পষ্টই বলেছেন, কোনো অবৈধ অটোকে চলতে দেওয়া হবে না। কেউ এক জায়গায় পারমিট নিয়ে অন্য জায়গায় অটো চালাবেন, এসব চলবে না। যেখানকার পারমিট সেখানেই চালাতে হবে। স্বাধীনতা দিবসে 4000 গ্রামে পরিশ্রুত পানীয় জল পৌঁছবে রাজ্য। কল আছে, জল নেই। ভোটের মুখে গ্রাম বাংলায় কান পাতলেই শোনা যেত এই অভিযোগ। এর অর্থ বাড়ি বাড়ি পানীয় জলের পাইপলাইনে বিছানো হলেও পানীয় জল সরবরাহ চালু হয়নি। জলের এই আকালের খেসারত দিয়েছে বিগত তৃণমূল সরকার। তাই বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে। সেই উদ্যোগেরই সবচেয়ে বড় বাস্তবায়ন হতে চলেছে 15ই আগস্ট, দেশের 80তম স্বাধীনতা দিবসে। সেই দিন থেকেই একযোগে রাজ্য 4000 গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। পুজোর আগেই আরও 4000 গ্রাম এই কাজ শুরু করার টার্গেট নিয়েছে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার বলেন, বিগত তৃণমূল সরকার মানুষের স্বাস্থ্য জলাঞ্জলি দিয়েও কাটমানি খেয়েছে। পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। আমরা 15ই আগস্টে 4000 গ্রামের প্রতি বাড়িতে একযোগে পানীয় জল সরবরাহ চালু করব। আরও 4000 গ্রামে সেই কাজ সম্পন্ন করা হবে খুব দ্রুত। 80তম স্বাধীনতা দিবস উদযাপনের পথে ইংরেজরা দেশ থেকে 80 বদল বিদায় নিলেও ভারত সরকার প্রতি গ্রামে আজও পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে ব্যর্থ। জলজীবন মিশন প্রকল্পে গ্রামীণ এলাকায় প্রতি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। সেই প্রকল্পেও পিছনের সারিতে পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে এই প্রকল্পের টাকা বরাদ্দও করে দেয় কেন্দ্র। এ নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে বিস্তর রাজনীতির হলেও হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মতো মালভূমি লাগোয়া জেলাগুলিতে প্রকট হয়েছে জল সংকট। বিজেপি সুকৌশলে নিজেদের প্রতিশ্রুতিপত্রে পানীয় জলের সংকট মেটানোর কথা বলে মানুষের ক্ষোভ উস্কে দেয়। এখন বিজেপি সরকারের তারা জল নিয়ে মানুষের ক্ষোভ কতটা ভয়ঙ্কর হতে পারে, তাই প্রথম থেকে এই বিষয়ে তৎপর তাঁরা। দফায় দফায় বিভিন্ন জল প্রকল্প নিয়ে পর্যালোচনা করেছে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। প্রকল্প ধরে ধরে সমস্যা চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বিজেপি সরকার আসতেই জল জীবন মিশন প্রকল্প বিপুল কেন্দ্রের বরাদ্দ পায় রাজ্য। তারপরেই প্রথম পর্যায়ে 4000 গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে 31শে জুলাই থেকে ওইসব গ্রামে ট্রায়াল রান শুরু করবে দপ্তর। কিন্তু কেন পূর্বতন সরকার ব্যর্থ হলো? জানা গিয়েছে সমন্বয়ের অভাব প্রকট। একটি জল প্রকল্পের পাইপ লাইন বিছানোর কাজ করছে এক ঠিকাদার, জলের সোর্স তৈরি করা ও অন্য ট্যাঙ্কি বানানোর কাজ করছে অন্য ঠিকাদার। তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। অন্য কাজগুলি না করেই বাড়ি বাড়ি শুধু জলের পাইপ দেওয়া হয়েছে। এতে বাড়িতে জলের পাইপ এলেও জল আসেনি। স্বাধীনতা দিবসে 4000 গ্রামে পরিশ্রুত পানীয় জল পৌঁছবে। আসছি খেলার খবরে। সমাপ্তি অনুষ্ঠানে আকর্ষণ কম টম ক্রুজ।
সমাপ্তির লগ্নে বিশ্বকাপ 2026, সবচেয়ে বেশি দেশ, সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি দর্শক, 3 দেশে আয়োজন। এই অভূতপূর্ব বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানটিকেও স্মরণীয় করতে রাখতে চাইছে ফিফা। তাই শাকিরা, ম্যাডোনাদের পাশাপাশি ফাইনালে দেখা যাবে টম ক্রুজ থেকে শুরু করে রবি উইলিয়ামসদেরও। ফিফা আগে জানিয়েছিল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার ফাইনালের বিরতিতে আয়োজিত হবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। অতীতে কোনো বিশ্বকাপের বিরতিতে এমন অনুষ্ঠান দেখেনি ফুটবলার। আগামী 19শে জুলাই ভারতীয় সময় রাত 12:30টায় শুরু হবে বিশ্বকাপ ফাইনাল। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে খেতাবি যুদ্ধের ফাঁকেই মঞ্চ মাতাবেন বিশ্বের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। ম্যাডোনা থেকে শাকিরা, কে নেই সেই তালিকায়। পপ তারকা জাস্টিন বিবারও পারফর্ম করবেন বিশ্বকাপ ফাইনালে। সব মিলিয়ে 15 মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করা যাবে কি না থাকছে প্রশ্ন। তবে চমকের শুরুটা হবে তার আগেই। ম্যাচ শুরুর আগেও একটা সমাপ্তি অনুষ্ঠান বিশ্বকাপে থাকছে, আর তাতে দেখা যাবে এক ঝাঁক আন্তর্জাতিক স্তরের তারকাকে, যার মধ্যে সর্বাগ্রে নাম টম ক্রুজের। মিশন ইম্পসিবলের তারকাকে বিশেষ ভূমিকায় দেখা যাবে ফাইনালের মঞ্চে। পাশাপাশি সুরের মূর্ছনায় স্টেডিয়াম মাতাবেন বিশ্ববিখ্যাত ইতালীয় গায়িকা লরা পাউসিনি, পপ তারকা নিকোল শেরজিঙ্গার এবং ব্রিটিশ পপ আইকন রবি উইলিয়ামস। তরুণ প্রজন্মের জন্ম সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও স্ট্রিমার আইশো স্পিড। খেলা শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত গাইবেন জেনিফার হ্যাডসন। ফিফা জানিয়েছে বিশ্বকাপ ফাইনালের হাফ টাইমে আয়োজিত এই কনসার্টের টিকিট থেকে সংগৃহীত অর্থ দান করা হবে গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। $100 মিলিয়ন সংগ্রহের লক্ষ্যে নেমেছে ফিফা। ইতিমধ্যেই $50 মিলিয়ন বেশি অনুমোদন সংগৃহীত হয়েছে। টিকিট পিছু $1 পাঠানো হচ্ছে এই জনকল্যাণমূলক ফান্ডে। ফাইনালে আধ ঘন্টায় বিরতি নিয়ে বিতর্ক। বিশ্বকাপের ফাইনালে প্রথমার্ধের খেলা শেষে 15 মিনিটের পরিবর্তে আধ ঘন্টায় বিরতি দিতে চলেছে ফিফা। এই সময় অনুষ্ঠান করতে চাইছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, যা নিয়ে ফের বিতর্ক সৃষ্টি হয়েছে। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল মঞ্চ মাতাবেন বিশ্বের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, জাস্টিন বিবার ও শাকিরার মতো তারকাদের দেখা যেতে পারে ফাইনালের অনুষ্ঠানে। উল্লেখ্য, এর আগে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছিল এই অনুষ্ঠানটি হবে 11 মিনিটের। সময়ের সেই মেয়াদ বেড়ে 25 মিনিটের হতে পারে। শেষমেশ হয়তো কম সময়ই লাগবে। আবহাওয়ার খবর। সাধারণত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে হসলা সংবাদ। ডেলি নিউজ রিডিংয়ের পরে সেই নিউজগুলি থেকে কুইজের 5টি প্রশ্ন রাখা হচ্ছে, তাই নিউজগুলি মন দিয়ে শুনুন এবং প্রশ্নগুলির সঠিক উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার। প্রশ্নগুলি ইউটিউবের কমেন্ট বক্সে পেয়ে যাবেন। নমস্কার, আজকের খবর এখানেই শেষ করলাম।